হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা আমার অর্ডারের চকলেট কেকের ডেকোরেশন নিয়ে। তো সবাই কেকের ডেকোরেশনটি উপভোগ করবেন, আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর শুরুতেই বলে নেই, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে যাবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন। এদিকে আমি একটা চকলেট কেকের বেস নিয়েছি, এটাকে দুই ভাগে কাট করে নিব। আর আমি সাথে হচ্ছে চকলেট ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি চকলেট ক্রিমটা তৈরি করে থাকি। এখন আমি বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে নিব, তারপরে হচ্ছে কেকের একটা লেয়ার দিয়ে দিব। তো তারপরেই হচ্ছে সুগার সিরাপ দিয়েছি, আমি আজকে কোনো মিল্ক সিরাপ ইউজ করিনি। যদিও বা চকলেট কেকের মধ্যে চকলেট কেকের বেসে কোনো প্রকার সুগার সিরাপ দিতে হয় না, এই কেকগুলো এমনিতেই অনেকটা স্পঞ্জি হয়ে থাকে। তো তারপরে আমি চেষ্টা করেছি এখানে হচ্ছে সুগার সিরাপটা দিতে, তাহলে খেতে ভালো লাগবে, আমার কাছে তাই মনে হয়। তো তারপরে আমি কিছুটা চকলেট ক্রিম দিয়ে দিব, তারপরে হচ্ছে উপরে চকলেট গানাশ দিয়ে দিব। আমি এখানে চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম 50 গ্রাম চকলেটের সাথে 20 গ্রাম ক্রিম দিয়ে একটা চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম। সেই গানাশের অর্ধেকটা আমি দিয়েছিলাম চকলেট ক্রিমের মধ্যে, আর বাকি অর্ধেকটা আমি এভাবে লেয়ারিং করে দিব। তো তারপরে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব, তারপরে হচ্ছে এভাবে আমি প্যালেট নাইফ দিয়ে চকলেট গানাশটা চারপাশে ছড়িয়ে দিব। যেহেতু আমি উপরে এই ক্রিমটা আর ব্যবহার করব না, এক্সট্রা ক্রিম, আমি শুধু ক্রাম কোটের জন্য ক্রিম ব্যবহার করে থাকবো, তাই আমি চেষ্টা করেছি কেকের মধ্যে এই চকলেট গানাশটা দিয়ে ভালোভাবে একটু স্প্রেড করে দিতে। তো তারপরে আমি হচ্ছে কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিব। তো ক্রিমটা লাগিয়ে আমার ক্রাম কোট করা হয়ে গেলে আমি হচ্ছে কেকটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমার কাছে যেহেতু খুব বেশি সময় ছিল না, তো আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে কেকটাকে রাখতে ক্রাম কোট করার পর। তাহলে আপনারা যখন ফিনিশিংয়ের জন্য ক্রিম লাগাবেন কেকের মধ্যে, তখন হচ্ছে কেকের গুঁড়িগুলো উঠে আসবে না। তো তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে ক্রিম আবারও বেশি করে লাগিয়ে নিব। বেশি করে ক্রিম দিয়ে আমি এখানে হচ্ছে কেকটার ফিনিশিংটা নিয়ে আসবো। আর আমরা যারা নতুন বেকাররা আছি খুব বেশি কষ্ট হয় আমার মনে হয় যে কেকের মধ্যে ফিনিশিংটা আনতে। তো অবশ্যই চেষ্টা করবেন ধৈর্য সহকারে কাজটা করতে, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে ফিনিশিং। আর আমার হচ্ছে চকলেট কেক করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ক্রিমের মধ্যে অনেকটা বাবল চলে আসে, তখন হচ্ছে কেকের মধ্যে ফিনিশিংটা ভালোভাবে আসে না। তখন আপনারা হচ্ছে একটা ট্রিক্স ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে ক্রিমটা যখন একটু ফোমি হয়ে যাবে, ফুটো ফুটো লাগবে, তখন একটা কাজ করবেন, হালকা একটু পানি দিয়ে ক্রিমটাকে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে হচ্ছে কেকের ফিনিশিংটা আনার চেষ্টা করবেন। ঠিক একইভাবে আমিও চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমার কেকের ফিনিশিংটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি একটা স্টিলের স্ক্র্যাপার নিয়েছি, সেটা দিয়ে কেকের ফিনিশিংটা মেইনলি আনবো এবং ব্রেড নাইফ দিয়ে। চেষ্টা করবেন আপনারা এরকম একটা স্টিলের বড় স্ক্র্যাপার নিতে, তাহলে কেকের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে আমি বলেছিলাম যে আমি অর্ধেকটা চকলেট গানাশ রেখে দিয়েছি, এটা উপরে দিয়ে দিব। তো উপরে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি 195-এর একটা নজল ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি ছোট ছোট কিছু টোপা তৈরি করে নিব। আর এখানে আমি হচ্ছে চামচ দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি, যেন ক্রিম চকলেটটা হচ্ছে নিচে এভাবে গড়িয়ে পড়ে, তাহলে দেখতে সুন্দর লাগে অনেকটা কেকের মধ্যে। আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগের মধ্যেও করতে পারেন। আমি সময় স্বল্পতার কারণে খুব বেশি তাড়াহুড়ো করতেছিলাম, তাই হচ্ছে এভাবে চামচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তো আপনারা অনেকে চাইলে ডাইরেক্টও ইউজ করতে পারেন, ডাইরেক্ট ইউজ করার পরে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে এভাবে দিতে পারেন, কোনো ব্যাপার না, দেখতে সুন্দর হলেই হলো। এখানে 195-এর একটা নজল নিয়েছি আমি, এটা দিয়ে কিছু টোপা টোপা দিয়ে দিব। তারপরে আমি এখানে কিছু চকলেট টপার ব্যবহার করব। আর চকলেট টপারের মধ্যে অবশ্যই আমরা কোনো প্রকার ক্রিম ব্যবহার করব না, তাহলে কখনোই চকলেট টপারগুলো হার্ড হবে না। তো তাই চকলেটটাকে শুধু শুধু ডাবল বলার হচ্ছে মেল্ট করে নিতে হবে, তারপরে চকলেট টপারগুলো বানিয়ে নিতে হবে। তো আমিও ঠিক একইভাবে চকলেট টপারগুলো বানিয়ে নিয়েছি এবং উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। এই 195 নজলটা দিয়ে আপনারা শুধু হালকাভাবে প্রেস করে দিবেন, তাহলে এমন একটা টপা টপা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো টপার বসানোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, যেটা আমি করেছি আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই স্ক্রিনে, যে আমি প্যালেট নাইফ দিয়ে এভাবে প্রথমে কেকটাকে ফুটো করে নিব, তারপরে হচ্ছে টপারগুলো বসাতে যাব। কেননা আমরা যে চকলেট টপারগুলো বানাই সেটা অনেকটাই পাতলা হয়ে থাকে, তখন হচ্ছে এভাবে আপনারা যদি না বসান তাহলে হচ্ছে টপারগুলো বসাতে গিয়ে টপারগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে প্যালেট নাইফ দিয়ে প্রথমে হচ্ছে এভাবে
ভালোভাবে ফুটো করে নিয়ে তারপরে হচ্ছে টপারগুলো বসাতে। তাহলে আমার মনে হয় যে কোনো প্রকার টপার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আমি যেই কাজটা বরাবরই করে থাকি, তো নতুন বেকারসদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন আপনারা, যে ভুলটা আমারও শুরুর দিকে হতো, কিন্তু ওই যে বলেন একটা কথা, বিজনেস করতে করতে সব কিছু শিখে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আলহামদুলিল্লাহ সব কিছু শিখে গিয়েছি একটু একটু করেই। তো অনেক কিছু অবশ্যই আপনারা আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই অনেকগুলো টিপস পাবেন এই ভিডিওর মধ্যে। তাই আমিও চেষ্টা করি অন্যের ভিডিওগুলো যখন দেখি সবটাই সম্পূর্ণটাই ভালোভাবে দেখতে, তাহলে ইনশাল্লাহ আমি এগুলো থেকে অনেক টিপস পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর এখানে আমি হোয়াইট চকলেট কিছু গ্রেট করে নিয়েছিলাম, যার কিছুটা অংশ টপারে ইউজ করেছিলাম, আর বাকি অংশটুকু আমি এভাবে দিয়ে দিলাম একটা বর্ডার আকারে, যেন দেখতে সুন্দর লাগে। আর মধ্যখানটাতে আমি হচ্ছে নামটা দিয়ে দিব। নামটা আমি মূলত রেডি করেছিলাম ফন্ডেন্টের উপরে এডিবল পেন দিয়ে লিখে দিয়েছিলাম। কেকটা দেখতেও মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমার কেকের ডিজাইনটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।